কোরআন পড়নেওয়ালার চোখটা বন্ধ করে মুরাকাবা করতেছেন। মুরাকাবার ভিতরে চোখ বন্ধ করে সূরা ফাতিহা থেকে পড়া শুরু করেছেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা থেকে পড়া শুরু করেছেন, নাস পর্যন্ত পড়ে ফেলাইছেন। লোকেরা জিজ্ঞাসা করে, হযরত আপনি তো হাফেজে কোরআন না, কিন্তু কোরআনটা কেমনে বললেন? চক্ষু বন্ধ করে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোরআন পড়ে ফেলাইলেন। কিভাবে বললেন শুনবার চাই? বলে কোরআন পড়ে পড়ে আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ এই কাগজের লেখা কোরআন পড়ে তৃষ্ণা মিটে না, যত পড়ি আল্লাহ প্রেম বাড়ে। তাই তোমার কাছে আরজি আল্লাহ, যদি তোমার লৌহে মাহফুজটা দেখে একটু কোরআন পড়তে পারতাম, লৌহে মাহফুজ দেখে যদি একটু কোরআন পড়ার সুযোগ দিতাম, তো এনে ভাল লাগতো, আত্মায় শান্তি পাইতো। তাই আমার আল্লাহ মুরাকাবার ভিতরে আমার সামনে লৌহে মাহফুজের কোরআন এনে দিছে। আল্লাহু আকবার। তাই লৌহে মাহফুজের কোরআন দেখে দেখে আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত পড়েছি। এটা সাধারণ চোখের পাওয়ার না বাজান। আপনার আমার যে চোখ, এই চোখ ওই চোখ না, এই চোখ হলো আল্লাহর প্রেমে কান্দন্যা চোখ। এই কারণে ওই চোখের পাওয়ার বাইরে যাবে, যে চোখ আল্লাহর প্রেম হয়ে যাবে, যে চোখ দিয়ে গুনাহ করবে না, যে চোখ দিয়ে পরনারী দেখবে না, যে চোখ দিয়ে খারাপ কিছু দেখবে না, যেই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখবে, যেই চোখ দিয়ে মসজিদ দেখবে, যেই চোখ দিয়ে নামাজের সিজদার জায়গা দেখবে, যেই চোখ দিয়ে কাবা দেখবে, ওই চোখ দিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে, আল্লাহু আকবার, আল্লাহ তাকায় দেখবে। তাই ওই চোখটারে পবিত্র বানাইতে হয়। যারা আল্লাহওয়ালা হয়ে যায়, যারা ঈমান খাঁটি হয়ে যায়, যাদের দিল কলব পরিষ্কার হয়ে যায়, তাদের পায়ের দাম বেড়ে যায়। যেমন আমাদের কিশোরগঞ্জের আজহার আলী সাহেব, উনি চরের ভিতরে গেছেন, এক জায়গায় মাহফিলে গেছেন, আমাদের কিশোরগঞ্জের সন্তান মাহফিলে গেছেন। মাহফিলে যাওয়ার পরে লোকেরা বলে, হযরত আমাদের চরের ভিতরে ফসল হয় না, আপনার পবিত্র পাও দিয়া যদি একটু পাড়া দিয়ে নিতেন, তাইলে মনে হয় ফসল হইতো, আল্লাহ হয়তো আপনার পায়ের বরকতে ফসল দিতে পারে। চরের ভিতরে যখন চলে গেছে, আর একবার যখন গেছে, মুসলিমরা বলতেছে, এই পাকুন্দিয়া থেকে একটা জামাত গেছে ওই বরিশালের ভিতরে, চরের ভিতরে, বরিশালের চরের ভিতরে যখন গেছে, তো সাহাবীরা ঢুকতে দেয় না মসজিদের ভিতরে ঢুকতে দেয় না, আটকায় দিছে। তো এবার লোকেরা বলতেছে, কে রে, তোমাদের বাড়ি কই? বলে আমাদের বাড়ি কিশোরগঞ্জ। ওই কিশোরগঞ্জ তোমাদের বাড়ি কি? শাহজাহান হুজুরের বাড়ি গেছে। জি জি জি, আমাদের শাহজাহান হুজুরের বাড়ি গেছে। তাইলে তো